লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে আজ প্রায় প্রতিটি পত্রিকায় তাদের প্রধান শিরোনাম করেছে। একই সুদে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। ভোটের সময় পুনর্বিবেচনার কথা বলবে বিএনপি, ইউনূস তারেক বৈঠক আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা 2টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হবে। জাতীয় নির্বাচনের সময়সীমা, গুরুত্বপূর্ণ সংস্কার সহ বিভিন্ন অমীমাংসিত বিষয় সামনে রেখে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে দুপক্ষের আরও কেউ কেউ উপস্থিত থাকতে পারেন। দেশের ডেঙ্গু সংক্রমণ নিয়ে পত্রিকাটি একটি এক কলামের প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দেশের 58 জেলায় ডেঙ্গুর সংক্রমণ। ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 250 শতাধিক। ঘটনাস্থল ভারতের আহমেদাবাদ। 242 জন আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এক যাত্রীকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ইস্যুতে। আলোচনার কেন্দ্রে নির্বাচনের সময়। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক আজ লন্ডনে। ভারতের বিমান বিধ্বস্ত নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে উড্ডয়নের পরপরই ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত 294। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ইস্যুতে। ডক্টর ইউনূস তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক আজ। পুরো জাতির নজর লন্ডনে। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে সবাই। উভয় পক্ষ ছাড় দিলেই ফলপ্রসূ হবে আলোচনা। ব্যাপক চাঞ্চল্য ও আগ্রহ সৃষ্টি হওয়া বৈঠকটি রাজনীতির রুদ্ধশ্বাস এক ম্যাচে পরিণত হয়েছে। ভারতে বিমান দুর্ঘটনায় 294 জন নিহত। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক। নিহতদের মধ্যে মেডিকেল কলেজ ছাত্রাবাসের 50 জনের বেশি শিক্ষার্থী। লন্ডনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি শিরোনাম করেছে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক। বাংলাদেশের সংস্কার সম্পর্কে জানালেন প্রধান উপদেষ্টা। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ইউনূস তারেক বৈঠক ইস্যুতে। লন্ডন বৈঠকে সবার যোগ। ইউনূস তারেক বৈঠক আজ। ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভারতে বিমান বিধ্বস্ত, নিহত 294। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ইস্যুতে। নির্বাচনের সময় বিচার সংস্কারের প্রাধান্য। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। অন্তত 10 বিষয়ে আলোচনা হবে। বৈঠকটি হতে পারে মোড় পরিবর্তনকারী। চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা করা হবে। বৈঠকে নির্ধারিত হবে আগামীতে বাংলাদেশের রাজনীতি সংঘাতের নাকি সমঝোতার হবে। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা পর্যালোচনা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ইস্যুতে। আগ্রহের কেন্দ্রে আজ লন্ডন। কি সিদ্ধান্ত হবে অপেক্ষা। ফেব্রুয়ারিতেই ভোট। স্থান ডরচেস্টার হোটেল। সময় সকাল 9টা থেকে 11টা। জাতীয় সংসদ নির্বাচনী প্রধান এজেন্ডা। আলোচনা ব্যর্থ হলে সংকটে পড়বে দেশ। বৈঠক হবে 1-to-1 রুদ্ধদ্বার। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিধান ইস্যুতে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হতে পারে। বাজেট 2025-26। কালো টাকা সাদা করার সুযোগে রাষ্ট্রের আহামরি লাভ হয় না, বলছেন এনবিআর কর্মকর্তারা। এই বিধানের রাষ্ট্রের তুলনায় 90 কোটিপতিরা সুবিধা পায় বেশি। চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। এই সুযোগ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী, বলছে সিপিডি। ইউনূস তারেক বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সবার চোখ আজ লন্ডন বৈঠকে। বসছেন ইউনূস ও তারেক। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে ইউনূস তারেক বৈঠক ইস্যুতে। সমঝোতায় সংকট নিরসনের আশা। ইউনূস তারেক বৈঠক আজ। নির্বাচনের দিনক্ষণ, সংস্কার, জুলাই হত্যা, বিচার সহ সব বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপি কেন ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে তার পক্ষে যুক্তি তুলে ধরবেন তারেক রহমান। ইতিবাচক কিছুই ঘটতে যাচ্ছে বলে প্রত্যাশা বিএনপির নীতি নির্ধারকদের। গ্যাস সংকট ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে গ্যাস উৎপাদনে ধস, তীব্র সংকটে শিল্প।